আজকে দৌলতিয়া ঘাটে একটা বাস সোজা পড়ে গেছে নদীতে। মাত্র 30 সেকেন্ড আগেও কি এই লোকরা জানতো যে একটু পরে আমি লাশ হয়ে যাব? কেউ জানতো না। 30 সেকেন্ডের মধ্যে পড়লো, লাশ হয়ে গেল, শেষ। যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে ভালো হয়ে যাব, ওই কালটা আর আসে নাই। ওই যুবকগুলো সব কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? हुए नामवर बेनिशा कैसे कैसे, ये जमी खा गई नौजवा कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया। अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। वमल हयातुद दुनिया इल्ला মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতা আর ধোঁকা ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আমি জাস্ট এটা বোঝাতে চাই, যারা বলবে কাল থেকে নামাজ পড়বো, কাল যে আসবে কিনা, এটা জাস্ট কোরআন দিয়ে দলিল দিয়ে বোঝাতে চাই। আগে আমার জীবনে যা ঘটে গেল কয়েকদিন আগে, তা বলে আমি কোরআনের আয়াত বলে দিচ্ছি। আমার মাহফিল ছিল বগুড়াতে, দুপচাচিয়া রোড হয়ে মামদা হয়ে আমি আসবো রাজশাহী সিটিতে। ডিসেম্বর মাস, প্রচন্ড কুয়াশার রাত, চারপাশে কিছুই দেখা যায় না। বিশাল লম্বা লাইট দিয়ে, পাওয়ারফুল লাইট দিয়ে রাস্তায় আমার গাড়ি চলতেছে। রাত আনুমানিক বাজে 1 থেকে 2টা। গাড়ি চলতেছে আমার 80 কিংবা 100-তে, যদিও কুয়াশার রাত, বাট রাস্তায় যেহেতু আমাদের লাইট আছে পাওয়ারফুল, আমরা চলতেছি গাড়ির লাইনে। আমার মুরব্বী আব্বা জান আমাকে একটু হেল্প করবেন। এই মুহূর্তে আমি একটা উত্তর জানতে চাই, আমার জানার ঘাটতি থাকতে পারে। বিশ্ব রোডে মাঝে মাঝে কিছু উঁচা উঁচা ঢিপ থাকে, নাম তো মনে হয় স্পিড ব্রেকার, তাই না? নাকি ভুল হলে বলতে পারেন। স্পিড ব্রেকার বলো না এটাকে? স্পিড ব্রেকার উঁচা থাকলে ব্রেক করতে হয়, ব্রেক না করলে গাড়িটা উড়ে যেতে পারে। তা আমাদের হয়েছে সেই ঘটনা। সামনে স্পিড ব্রেকার, ড্রাইভার সাহেব হয়তো বা দেখতে পারে নাই, কুয়াশার জন্য হোক বা যে কোনো কারণে হোক, তো ঠাস করে ব্রেক মারছে। এক ব্রেকে সিট থেকে আমি লাফ দিয়ে উঁচুতে উঠে গেছি, জাস্ট লাইক আমার মাথাটা গাড়ির ছাদে লেগে যাবে, এতটা উঁচুতে আমি উঠে গেছি। এক ব্রেকে গাড়িটা জাস্ট পড়ে যাবে ডান দিকে, বাট আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন বলে গাড়িটা রাস্তাতেই এসে পড়েছে। আমি যখন বেঁচে গেলাম জানে প্রাণে, আমি জাস্ট একটা কথা ভাবলাম মনে মনে, আমি যদি আজকে এখানে শেষ হয়ে যেতাম, নওগাঁর সব মানুষ আসতো, সে বলতে এটা তো আসিফ হুজুরের লাশ পড়ে আছে, তোলো বাসায় পাঠাও। বাসায় যখন লাশটা আসতো, আমার দেহের এত দামি দামি পোশাক সবগুলো খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শোয়ায় দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার হায়াতের আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো ধন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলে? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ডুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপর
আমার, কেন বাঁধো দালান ঘর। যুবক ভাইরা, মুরব্বীরা, জাস্ট একটা লাইন আমার সাথে কবরকে স্মরণ করে গাইবেন সবাই মিলে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াত, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছেন মানুষের মৃত্যুর সময়টা কাছে চলে এসেছে, কিন্তু মানুষ এখন দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, মানুষ এখন ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। এই মাহফিলে আমি যদি স্টেজ থেকে নেমে যাই, নেমে যাওয়ার পরে অনেকের পকেট যদি আমি চেক করা শুরু করে দেই, মুরব্বীদের কাছে আগে পায়ে হাত রেখে মাফ চাইলাম, কথার জন্য রাগ করবেন না। এখানে এমনও লোক বসে আছে, পকেট চেক করলে এখনই তার পকেট থেকে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। পকেট চেক করলেই পাওয়া যাবে। এই তোমরা যারা বামে আছো, কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো, সবাই বলো। এখানে এমনও যুবক বসে আছে এই মাহফিলে, মোবাইল ফোনটা যদি পকেট থেকে বের করে চেক করা শুরু করি, অনেক যুবকের মোবাইল ফোনে নারীদের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা? মা বোনদের জায়গা কি আজকে মাহফিলে আছে? আছে, ঠিক আছে। না, আমি মা বোনদেরকে কোনো আঘাত দিয়ে কথা বলতে চাই না, বাট না বলেও পারছি না একটা কথা। কারণ হচ্ছে কি, ফ্যানটা দিলে যুবকদের কথা বুঝতে সমস্যা হয়, আওয়াজটা আসে তো। যুবকদের ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা, যুবক ভাইরা, তাই না বলো? আচ্ছা, ঘামলে সমস্যা কি? একদিন ঘামলাম, সমস্যা কি? মায়েরা যারা এসেছেন, আমি জানি 80% মায়েরা বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে এসেছেন, এটা আমার বিশ্বাস। কিন্তু আমি বলতে বড্ড লজ্জা পাচ্ছি, দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, হিজাব আর নিকাব আর বোরকা পরলে তেমন দিনদার নারী হওয়া যায় না। রাজশাহীর জিয়াপার, মুক্তমঞ্চ, টিবাদ, আইবাদ, পদ্মা গার্ডেন, কামারুজ্জামান চিড়িয়াখানা, যদি কখনো ঘুরতে যান, দেখবেন যত মেয়ে পার্কে প্রেম করে, 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে বোরকা পরে, মাশাআল্লাহ, হাতে মোজা, পায়ে মোজা, চোখ ঢাকা, নাক ঢাকা, মুখ ঢাকা, देखले मने होबे यार ये लड़की तो दुनिया से नहीं हो सकती, ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু আব্বা চার আমি ক্ষমা চেয়ে বলতেছি, যখন আমি দেখতে পাই পার্কে কোনো মেয়ে বোরকা পরে প্রেম করছে, আমার তাকে গিয়ে বলতে মনে চায়, প্রিয় বোন আমার, তোমার বোরকার উপরে পুরোটাই ফিটফাট, আর উপরে পুরোটাই ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এবং অনেক মেয়ে আছে দেখবেন, নামাজি যুবক দেখলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়ে যায়। এবং আজকালকার অনেক মেয়ের বাবা আছে এমন, মেয়েকে যখন বিয়ে দিতে চায়, নামাজি যুবক খোঁজা বাদ দিয়ে টাকাওয়ালা যুবকের পেছনে দৌড়ে বেড়ায়। আর যেই মেয়েরা জামাই হিসেবে টাকাওয়ালা খুঁজতে চায়, আর যেই মেয়ের বাবারা টাকাওয়ালা ছাড়া বিয়ে দিতে চায় না, আমি একটা কথা বলে দিয়ে যাই, লিখে রাখবেন, এদের বেশিরভাগের কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো জামাই জমে না। আরে আমার মেয়ের জামাই হওয়ার যোগ্যতা সেই যুবক নয় যে যুবক অনেক টাকার মালিক। আমার মেয়ের জামাই হওয়ার যোগ্যতা ওই যুবকের নাই যেই যুবক অনেক বড় ব্যবসায়ী, বরং আমার মেয়ের জামাই হবে সেই যুবক যার অর্থ হতে পারে কম, যোগ্যতা হতে পারে কম, বাড়ি হতে পারে কম, টাকা হতে পারে কম, কিন্তু ওই যুবক হবে আমার মেয়ের জামাই, যেই যুবকটা হবে 5 ওয়াক্ত নামাজি যুবক। আর মেয়েদের কথা কি বলবো, আমি তো বলতে গেলে বেশি হয়ে যাবে। একটু আমার দিকে তাকায় বলেন তো, আমার মুখে এই যে এটা রেখেছি, এটার নাম হচ্ছে দাড়ি, তাই না ভাইজান? আমাকে একটু দেখে মন থেকে বলবেন। মোস্তফা স্যারকেও আমি অনুরোধ করব আপনি উত্তরটা দিবেন। আমরা যারা দাড়ি রেখেছি, বিশেষ করে আপনি আমাকে একটু উত্তর দেন, আমি
যে দাড়িটা এই যুবক বয়সে রেখেছি, সত্য করে বলেন, আমি যদি দাড়ি রেখে থাকি আমাকে এই মুহূর্তে দেখতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? তাহলে যেই মেয়েদের দাড়িওয়ালা আর নামাজি যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ওদেরকে বলে দিও আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, আমার মতো নামাজি যুবক পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, নামাজি হওয়ার জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না।